বর্তমান যুগটা কিন্তু পুরোপুরি প্রযুক্তির। স্মার্টফোন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এখন চিন্তাই করা যায় না, তাই না? কিন্তু খেয়াল করলে দেখব যে ডিভাইসটা আমাদের আধুনিক জীবনের এতটা প্রয়োজনীয় একটা অনুষঙ্গ, সেটাই আজ শিশুদের জন্য এক ভয়াবহ আসক্তিতে রূপ নিচ্ছে। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি নিয়েই গভীরে যাব, জানার চেষ্টা করব কেন শিশুরা এই মারাত্মক আসক্তির শিকার হচ্ছে আর কিভাবে আমরা তাদের এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারি। এখানে প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার, মূল সমস্যাটি কিন্তু প্রযুক্তি একেবারেই নয়। প্রযুক্তি হলো আমাদের বর্তমান, আমাদের দৈনন্দিন অগ্রগতি। কিন্তু মুশকিলটা বাধে ঠিক তখন যখন এই প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার একটা আসক্তিতে পরিণত হয়। তখনই এটি শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে বিশাল একটা বাধা হয়ে দাঁড়ায়। শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে চাইলে এই পুরো ব্যাপারটা বোঝা আমাদের জন্য এখন অত্যন্ত জরুরি। তো চলুন আজকের আলোচনার রূপরেখাটি এক নজরে দেখে নিই। প্রথমে আমরা দেখব স্মার্টফোন কি যুগের দাবি নাকি শুধুই আসক্তি। এরপর জানব এই আসক্তির মূল কারণগুলো কি কি। তারপর থাকছে এর ক্ষতিকর শারীরিক ও মানসিক প্রভাব, মুক্তির কার্যকরী উপায় এবং সবশেষে একটি সুন্দর ভবিষ্যতের রূপরেখা। ঠিক আছে, চলুন মূল আলোচনায় প্রবেশ করি। ১ নম্বর বিষয়, স্মার্টফোন যুগের দাবি নাকি আসক্তি। ২ নম্বর বিষয়ে আসক্তির প্রধান কারণসমূহ। প্রশ্ন হল কেন এমন হচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যায় আজকালকার শিশুরা বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগতের সাথেই অনেক বেশি যুক্ত হয়ে পড়ছে। এর পেছনে কিন্তু বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। বাস্তব সত্যিটা হলো আজকাল অভিভাবকরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকেন যে অনেক সময় শিশুদের একটু শান্ত রাখার জন্য খুব সহজেই তাদের হাতে মোবাইল তুলে দেন, আর অবচেতনভাবেই শিশু সেই স্ক্রিনকে তার বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে মেনে নেয়। এর সাথে যখন যুক্ত হয় নানারকম অনলাইন গেম বা ভিডিওর দারুণ সব রঙিন গ্রাফিক্স, তখন তারা খুব সহজেই এতে মোহিত হয়ে যায়। এছাড়া বন্ধুদের প্রভাবও এখানে অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। আর সবশেষে সাম্প্রতিক সময় অনলাইন ক্লাসের অজুহাতেও কিন্তু শিশুদের স্ক্রিন টাইম বেশ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ৩ নম্বর বিষয়, ক্ষতিকর শারীরিক ও মানসিক প্রভাব। এখন এই অংশটির সবচেয়ে উদ্বেগজনক দিকটি হল মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইমের ভয়াবহ স্বাস্থ্যগত পরিণতি। প্রভাবগুলোকে আমরা মূলত দুটি ভাগে দেখতে পারি। একদিকে রয়েছে মারাত্মক সব শারীরিক প্রভাব। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে শিশুদের চোখের ভয়াবহ সমস্যা দেখা দিচ্ছে, ঘুমের ব্যাঘাত ঘটছে, শরীরে ভর করছে ক্লান্তি আর দুর্বলতা। আর অন্যদিকে রয়েছে এর দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব। মানসিকভাবে শিশুরা ক্রমশ একাকী হয়ে পড়ছে, বাস্তব জীবনে তাদের সামাজিক যোগাযোগ একেবারে তলামিতে গিয়ে ঠেকছে, যার ফলাফল পড়াশোনায় মনোযোগ হ্রাসের পাশাপাশি তাদের নিজস্ব যে সৃজনশীলতা সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। শারীরিক ক্ষতির পাশাপাশি এই মানসিক অবক্ষয় কিন্তু সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ৪ নম্বর বিষয়, মুক্তির কার্যকারী উপায়। সুতরাং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল শুধু সমস্যা নিয়ে কথা না বলে এর কার্যকারী ও কাঠামোগত সমাধানের দিকে নজর দেওয়া। এই ভয়াবহ আসক্তি থেকে মুক্তির জন্য একদম সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, অভিভাবকদের অবশ্যই মোবাইল ব্যবহারের একটি কঠোর সময়সীমা বা রুটিন নির্ধারণ করে দিতে হবে। দ্বিতীয়ত, শুধু মোবাইল কেড়ে নিলেই হবে না। ভার্চুয়াল বিনোদনের পরিবর্তে তাদের মাঠে খেলাধুলা বা বই পড়ার মতো চমৎকার সব বিকল্প বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে। তৃতীয়ত, পরিবারের সদস্যদের সাথে আরও বেশি করে কোয়ালিটি সময় কাটাতে হবে, যাতে শিশুরা বাস্তব সম্পর্কের আসল গুরুত্বটা বুঝতে পারে। এবং সবশেষে স্কুল পর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহারের নিয়মকানুন শেখানোর পাশাপাশি এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। ৫ নম্বর বিষয়, সুন্দর ভবিষ্যতের দিকে। এটা মনে রাখা জরুরি যে এই আধুনিক সমস্যার সমাধান একা কারো পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অভিভাবক, শিক্ষক এবং সমগ্র সমাজের একটি অত্যন্ত শক্তিশালী ও সম্মিলিত প্রচেষ্টা। একটা কথা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, প্রযুক্তি বা স্মার্টফোন কিন্তু কখনোই আমাদের সরাসরি শত্রু নয়। মূল সমস্যাটা হল এর অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত ব্যবহার। প্রযুক্তির সঠিক এবং সীমিত ব্যবহারই পারে একটি শিশুর সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে। মূলত এর অবারিত ব্যবহারই আমাদের শিশুদের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ। আমরা আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের শিশুদের একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আমরা কি আসলেই এর ব্যবহার সীমিত করতে প্রস্তুত? এটি এমন একটি প্রশ্ন যা আমাদের সবাইকে আজ নতুন করে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলো আশা করি এই অত্যন্ত জরুরি বিষয়টি অনুধাবনে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের অনেকখানি সহায়ক হবে।